ওরে বাপরে বাপ, শুধু কাদা আর কাদা, কাদা আর কাদা। আমি চলে এসেছি গরুর হাটে, তো দেখতে পাচ্ছি যে চারিদিকে গরু খাড়ো করা আছে, কিন্তু তার সাথে সাথে যে এত নিচে পায়ের তলাতে কাদা, এইরকম হাট আমি কোনোদিন আর দেখিনি। দেখে কিন্তু ভীষণ খারাপ লাগছে। পায়ের তলে এত কাদা যে কাদাগুলা একদম পায়ে পায়ে লেগে একদম ইয়ে হয়েছে। এটা একটা তার পাশে হোটেল লাগিয়ে দিয়েছিল, এই যে হোটেল, তার পাশে গরুর হাট। কত সুন্দর সুন্দর গরু, বড় বড় দামের, বড় বড় ওজনের। এখন দেখতে পাচ্ছি যে অনেক কেউ বসে আছে, খাসতে গেছে, অনেক কেউ দাঁড়িয়ে আছে। সেই গরুর হাতে কাদায় একদম পায়ে একদম পুরোটাই লেগে গেছে। এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। এখানে একটা ঘর আছে, তার পাশে সে গরু বিক্রি হচ্ছে। তার সাথে সাথে এই যে আমরা এই গরুটাকে দেখবো, সেই গরুটার দাম কত কি বলছে। এই গরুটার দাম অ্যাকচুয়ালি এখানে লেখা আছে 70,000 টাকা দাম রাখা আছে। এই গরুটা কোনো জিনিস 70,000 টাকা দাম বেশি হবে এরকম একটা ভাবতে পারিনি আমি কখনো। তো যাই হোক, এই গরুটার দাম 70,000 টাকা চাইছে, তো আমরা 70,000 টাকা দিতে পারি। এর সঙ্গে দাম দর যে কড়াকড়ি হচ্ছে। আমার বন্ধু আছে, আমরা দুজন মিলে, আর আরও কয়েকজন আছে, তোরা ওই দিকে আছে, সামনের দিকে চলে যাবো, ওটা আর হচ্ছে না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছি নদী, সমুদ্র বেড়ে গেছে, আর নিচে পানির কোনো কারবার নেই, শুধু কাদা। দেখো গরুর শেষ নেই, হাজার হাজার গরু। এইরকম হাট কখনো দেখিনি, এইরকম বোধহয় লাইফে প্রথম দেখলাম। কারণ এতগুলা কাদা, এতগুলো গরু একসাথে নেমেছে যে পুরো একদম এটাকে আমরা এই পাশ দিয়ে চলে যাব, কারণ পাই না, ওইদিকে অনেকটা কাদা। দেখা যায় সামনের দিকে আমরা এগিয়ে যাই, কী হয়। তো যাই হোক, তো আমি এখান দিয়ে চলে যাব। পুরো মানুষের ভিড়। চলে যাবো, কাদা শেষ নেই চারদিকে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাদা, কাদা আর কাদা। মানুষ যাতায়াত করছে কীভাবে, দেখে তো অবাক লাগছে। পায়ের তলাটাকে কেমন লাগছে, দেখুন, বাহ, মেতে গেছে একবারে পুরোটাই মাথা। জুতা ঘাড়ে করে নিতে হবে, ঘাড়ে করার পরে তো কীভাবে পার হতে, এটা তো ভাবছি। এখান দিয়ে যাবো কীভাবে, যাই হোক চলে যেতে হবে, কিছু করার নেই। এদিকে ওদিক করে দেখা যায় পিকনিকটাই। বাহ, এই যে দেখো মানুষ টিউবওয়েলে পা দিতে লেগে গেছে কাদার জন্য। পাটা ধুয়ে নেবে, খালি পরিষ্কার হয়ে যাবো, হাত পা ধুয়ে এদিকে যাবো, আর সম্ভবত ওইদিকে কাদাটা কমে যাবে। এখানে যে এতটা কাদা এখন ভাবতে পারি না, আমি যে এতটা ভাবতাম তাহলে চলে যেতাম, অন্য দিক দিয়ে যেতাম। যাই হোক, চলে যাবো, হাতটা হয়ে গেল, এই মুহূর্তে বেরিয়ে যাবো। আমি দেখতে পাচ্ছি আশেপাশে মানুষের ভিড়, গরুর ভিড়, একদম পুরো হাতটা মেতে গেছে গরমে থাকা জন্য। এত গরম, এই গরম অসাধারণ। চলে যাবো এখন, দেখি এগোতে পারি। বোর তো হয় আজকে বললাম না, এই যে আমার বন্ধু চলে যাচ্ছে সামনের দিকে, এই যে গরুর পাশ দিয়ে একটা জিনিস কিন্তু মানতে হবে, এই হাতে কিন্তু গরু চিকনা প্রচুর আছে। তো এখন আমরা একটু সামনের দিকে চলে যাবো, দেখা যাক কী হয়। মানুষের ভিড়ে বেরোনোটাই মুশকিল, অনেকটা কষ্ট পাচ্ছে। এই গরুটা চলে যেতে
পারাই মুশকিল। যা কেমন লেগে তখন বললো না এটা তো যাওয়া যাবে না ওই তো ওখান থেকে যাওয়া যায়, ওখান থেকে না কিন্তু আছে হাজার হাজার ওই তো ওখানে আর এই কাদা ছিল না রে নাই কাদা ছিল, সব হারা ভেঙেছে। এখানে হাজার বলাটা কম হবে লাখ বলা যায় और भाई গরুর হাটে গরুর ভিড়ে শেষ নেই কাদা কাদা হয়ে গেছে মানুষকে পার হয়ে বানতে পারবে যাবো সে যাইবার রাস্তাটাও কিন্তু নেই পুরোটাই ফিলাপ হয়ে গেছে দেখা যাক আগে বাড়ি কি হয় এই যে গরু এই যে গরু ভালোভাবে যে ক্যামেরাটা করবো তার কিন্তু প্লেস পাচ্ছি না এত ভিড় রয়েছে প্লেসটা পাওয়া যায় না এই যে সামনের দিকে লোক চলে আসছে চলে চাপাচাপি তো তার জন্য ভালো আমি ভিডিওটা করতেও পারছি না কত দূর যে আর যাবো এইভাবে যেতে যেতে বন্ধু দাঁড়াও